সেই ভয়ঙ্কর নামটা কি জগদ্ধাত্রী খুব কাছের কেউ? জগদ্ধাত্রী আজকের পর্ব যেন এক অদ্ভুত অস্বস্তি নিয়ে শুরু হয়। দিব্যি আছেন পুলিশের হেফাজতে, অথচ কেসের চাপ কমার বদলে আরো ভারী হয়ে উঠছে। বাইরে থেকে দেখলে মনে হয় বড় শিকার ধরা পড়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে জগদ্ধাত্রী বুঝতে পারছে আসল যুদ্ধটা এখনো বাকি। আজকের পর্বে প্রথম দিকে একটা জিনিস স্পষ্ট, দিব্যি আছেন ধরা পড়লেও সে ভেঙে পড়েনি। তার চোখে মুখে কোনো আতঙ্ক নেই বাঁচার জন্য ছটফটানি, বরং সে এমনভাবে কথা বলছে যেন প্রতিটা শব্দ ভেবে বলছে, যেন সে জানে কোনো জায়গায় থামতে হবে। পুলিশ যখন প্রশ্ন করে কে তাকে সাহায্য করেছে, কিভাবে তো বড় পরিকল্পনা একা সম্ভব হলো, তখন দিব্যা সরাসরি কিছুই বলে না, সে ঘুরিয়ে কথা বলে। মাঝে মধ্যে এমন দৃষ্টি দেয় যেন কিছু বলতে চেয়েও থেমে যাচ্ছে। এই থেমে যাওয়াটাই জগদ্ধাত্রীর মনের সবচেয়ে বড় সন্দেহ তৈরি করে। জগদ্ধাত্রী শুধু অফিসার নয়, সে মানুষের মন পড়তে জানে। তার কাছে দিব্যা সেনের এই নীরবতা একেবারে স্বাভাবিক নয়। যদি দিব্যা একাই সব করতো তাহলে তো হিসেবি হওয়ার দরকার পড়তো না। তার চুপ করে থাকা মানে কাউকে বাঁচানো, আর সেই কেউটা ছোট কেউ নয়। আজকের পর্বে জগদ্ধাত্রীর চোখে মুখে এক অজানা ভয় ধরা পড়ে, কারণ সে বুঝতে শুরু করে এই কেসের শিকড় অনেক গভীরে। দিব্যা যেন একটা দেয়াল, আর সেই দেয়ালের উপরে লুকিয়ে আছে এমন কেউ যার নাম প্রকাশ্যে এলেই অনেক কিছু ভেঙে পড়বে। এখানেই আসে আজকের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে ভয়ঙ্কর নামটাকে জগদ্ধাত্রী খুব কাছের কেউ? কারণ গল্পের ভেতরে ছোট ছোট ডিটেলসগুলো ইঙ্গিত দিচ্ছে দিব্যা বাইরের কারো থেকে নয়, ভিতরের কারো থেকে বেশি ভয় পাচ্ছে। এমন কেউ যাকে সে চেনে, যার সঙ্গে তার যোগাযোগ ছিল নিয়মিত, আর সেই যোগাযোগের সূত্র জগদ্ধাত্রীর চারপাশে ঘুরছে। আজকের পর্বে আরো একটা বিষয় চোখে পড়ে, জগদ্ধাত্রী যখন একা বসে কেস ফাইল দেখছে তখন তার মুখে একটা দ্বিধা, সে যেন নিজের বিশ্বাসের দায়িত্বের মধ্যে আটকে যাচ্ছে। কারণ যদি সন্দেহটা সত্যি হয় তাহলে এই কেস আর শুধু অফিসিয়াল থাকবে না, এটা তার ব্যক্তিগত যুদ্ধ হয়ে যাবে। এই ট্র্যাকের সবচেয়ে শক্ত দিক হলো এখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো হঠাৎ দাওয়া নেই, আছে ধীরে ধীরে তৈরি হওয়া ভয়। দর্শকও জগদ্ধাত্রীর মতো ভাবতে শুরু করে, আমরা যাদের এতদিন বিশ্বাস করেছি তারা সবাই কি ঠিক? দিব্যি সেন আজ মুখ খুলল না, কিন্তু তার এই নীরবতাই অনেক কিছু বলে দিল। সে জানে নাম বললে শুধু নিজের নয়, অন্য কারো জীবনও বিপদে পড়বে। আর সেই জীবনটা হয়তো এমন কারো যাকে আমরা প্রতিদিন পর্দায় দেখি। আজকের পর্বে শেষে স্পষ্ট হয়ে যায় এই কেস এখানেই শেষ নয়, বরং এখনই শুরু হচ্ছে সবচেয়ে কঠিন অধ্যায়, যেখানে জগদ্ধাত্রীকে শুধু অপরাধের সঙ্গে নয়, নিজের বিশ্বাসের সঙ্গে লড়তে হবে। আগামী পর্বে দর্শক দেখতে পারে জগদ্ধাত্রী আরো গভীরে যাবে, আরো যত গভীরে যাবে ততই ভয়ঙ্কর হয়ে উঠবে সত্যটা। কারণ সত্যটা হয়তো এমন কাউকে সামনে আনবে যাকে মেনে নেওয়া সবচেয়ে কঠিন। সব মিলিয়ে বলা যায় আজকের পর্বটা ছিল জোরের আগের নিস্তব্ধতা। দিব্যা সেন ধরা পড়েছে ঠিকই, কিন্তু রহস্য এখনো বাকি। আর সেই রহস্যের কেন্দ্রে রয়েছে এক ভয়ঙ্কর নাম, যে নামটা জগদ্ধাত্রী খুব কাছেরও হতে পারে। আজকের পর্ব নিয়ে আপনার কি মত? আপনার কি মনে হয় সেই ভয়ঙ্কর নামটা সত্যি জগদ্ধাত্রীর কাছের কেউ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে জগদ্ধাত্রীর আরও গভীর রহস্য, আরও টানটান বিশ্লেষণ নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।